চিলেকোঠার কবে জন্ম হয়েছিল বা কে আবিষ্কার করেছিল জানি না, তবে মানুষ চিরকাল চিলেকোঠাকে অন্ধকার ভালো লাগে মঞ্জুরি। কিন্তু এবার মনে হয় আমায় যেতে হবে। কোথায় যাবে তুমি? কোথায় পালাবে? কত দূর যাবে পালিয়ে? আমাদের চেয়ারম্যান বলেন পাহাড়ের মতো মৃত্যু। আমার খুব ইচ্ছে করে ভরা যোজনায় খোলা আকাশের নিচে শুয়ে অন্ধকারে তারা গুনতে আমায় ঘিরে ধরবে জোনাকি। কিছুক্ষণ পর গড়িয়ে যাবে কোনটা তারা আর কোনটা জোনাকি। আর সেটা থেকে আজকাল আর সঙ্গী বেরোবে না। কোনোদিন ভেবেছিলাম এই অন্ধকার ঘরে আবার দেখবো তুমি। আমি তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম। তুমি আমায় ছেড়ে যাওনি তো। তুমি গেছিলে তোমার স্বপ্নের কাছে। তোমার স্বপ্নের থেকে যদি আমার দূরত্ব এতটা হয়, সেটা কি তোমার দোষ? তুমি এখনো মনে রেখেছো আমায়। মনে রেখে দিয়েছি। দেখবে তোমার জন্য কিছু পোশাক আর মৃত স্বামীর পোশাক শেষমেশ মৃত প্রেমিকের পোশাক না হবে না ভাই। তুমি আর এভাবে এসো না মঞ্জুরি। খাবারটা সিঁড়ির কাছে রেখে দিও, ঘরে আসার দরকার নেই। বরানগর, পুরুলিয়া, বহরমপুর, নকশালবাড়ি সব চলছে মঞ্জুরি, সব। জানি তো, রাত জেগে গুলি আর বোমাগুলি হিসেব লিখে রাখি আর ভাবি কোনটা তোমার ছোঁড়া। নাকি কোনটা আমার বুকে এসে লাগলো। কি হবে গুনে মঞ্জুরি? একদিন না একদিন হিসেব চাইবে পৃথিবী। আর যদি না চায়? তবুও গুনব আর ভাববো আমি তোমাদের সাথেই ছিলাম। ছিলে তো। রণাঙ্গন থেকেই লেখা হয়েছে কেন তোমার জন্য। কোন ট্রেঞ্চে বসে বারুদের গন্ধে
মৃত্যুর শীতল ছায়ায় আমার কাছে এসে পৌঁছয়নি একটা। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই রক্তস্নাত কষাইখানা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। আমাকে তুমি এখানে লুকিয়ে রাখতে পারবে না। আমাকে লুকিয়ে রাখলে তুমি রাষ্ট্রের শত্রু। তোমাকে আমি কোথাও যেতে দেবো না। তোমার কাছে থাকলে আমি সুখী হয়ে যাব। তাই আমার এই ঘরে ঢোকা বারণ। ভয় পাচ্ছ আমার সাথে থাকলে তুমি সুখী হয়ে যাবে। এর নাম সুখ নয় মঞ্জরি, এর নাম আপোষ। তোমার চাঁদ তারার জন্য কিছু সময়টা নয়। তোমার বিপ্লব তোমায় বড্ড একা করে দিয়েছে, ঠিক যেমন তুমি আমায় একা করে দিয়েছিলে। আমার পা নিতে যাবে কেন তুমি? ভয়, ভয় একটা গলির মতো, যার দেওয়ালে বিপ্লব আর হাওয়ায় ষড়যন্ত্র।